সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী জালালি বলেছেন, সরকার এখনো কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তবে দেশ জুড়ে রাজনৈতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় বড় পরীক্ষার সম্মুখীন হয়েছে। সোমবার 9 ডিসেম্বর এক সাক্ষাৎকারে তিনি জানান, সংকটকালীন পরিস্থিতি দ্রুত এবং মসৃণভাবে পার হওয়ার জন্য আমরা কাজ করছি। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে। বিদ্রোহীদের নেতৃত্বে নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার পর রাজধানী দামেস্কের বেশিরভাগ মন্ত্রণালয়ের কাজ চালু রয়েছে, তবে জনজীবন এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। অন্যদিকে ইসরায়েল নিশ্চিত করেছে যে তারা সিরিয়ায় সন্দেহভাজন রাসায়নিক অস্ত্র ও দীর্ঘ পাল্লার রকেট সাইটে হামলা চালিয়েছে। ইসরায়েলি মন্ত্রী গিদিওন স্যার বলেন, আমাদের একমাত্র লক্ষ্য ইসরায়েলের এবং এর নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। দামেস্কের মেজ্জা সামরিক বিমানবন্দরে রোববার ও সোমবার হামলার খবর পাওয়া গেছে। ইসরায়েলি বিমান হামলা সিরিয়ার রাসায়নিক অস্ত্র মজুদ ধ্বংস করার উদ্দেশ্যে বলে ধারণা করা হয়েছে। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ বর্তমানে রাশিয়ায় রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন, তবে তার সুনির্দিষ্ট অবস্থান সম্পর্কে ক্রেমলিন বিস্তারিত জানায়নি।